হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা যে মাকু বইটি রয়েছে, সে মাকু বইটির থেকে সপ্তম অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদের বলে রাখছি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। আশা করি তোমরা এখান থেকে প্রচুর কমন পেয়ে যাবে পরীক্ষাতে। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। আরবার বলছি, যদি কোনো প্রশ্ন বুঝতে অথবা আমার হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটি রয়েছে, সোনা টিয়া কি কখনো দেখেনি? উত্তর, প্রকাণ্ড রঙিন প্রজাপতি সোনা টিয়া কখনো দেখেনি। প্রকাণ্ড রঙিন প্রজাপতি সোনা টিয়া কখনো দেখেনি। 2 নম্বর প্রশ্ন, প্রজাপতিটি কেমন ছিল? উত্তর, গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়া, লাল সুতো আঁকা রামধনু রঙের চোখ বসানো। এখানে আমি লয় আকারে লা লিখেছি, আর একটা ল আমি লিখিনি এখানে, তো এখানে ল হবে, সরি। আবার বলছি, প্রজাপতিটি কেমন ছিল? উত্তর, গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়া, লাল সুতো আঁকা রামধনু রঙের চোখ বসানো। 3 নম্বর প্রশ্ন, কোথায় প্রজাপতির পা জড়িয়ে যায়? কোথায় প্রজাপতির পা জড়িয়ে যায়? উত্তর, করমচা গাছের ডালের মধ্যে ঝুলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায়। করমচা গাছের ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায়। এরপর চলে আসছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরে রয়েছে, কে কোথায় চেঁচামেচি করছে? উত্তর, দুষ্টু লোকটি বাঘের ফাঁদের মধ্যে পড়ে গিয়ে চেঁচামেচি করছে। এখানে দুষ্টু লোক বলতে কিন্তু সেই পেয়াদাকে বোঝানো হয়েছে। তো দুষ্টু লোকটি বাঘের ফাঁদের মধ্যে পড়ে গিয়ে চেঁচামেচি করছে। 5 নম্বর প্রশ্ন, সং জানোয়ারদের ভিটামিনের বদলে কি খাইয়ে দিয়েছে? উত্তর, কড়া জোলাপ খাইয়ে দিয়েছে। 6 নম্বর প্রশ্ন, কারা মাকুর প্রশংসা করেছিল? উত্তর, ফার্স্ট ক্লাসের বাবুরা। ফার্স্ট ক্লাসের বাবুরা। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখে নাও। 7 নম্বরে রয়েছে, মাকুর কিসের বায়না? উত্তর, পরীদের রানীকে বিয়ে করার বায়না। পরীদের রানীকে বিয়ে করার বায়না। 8 নম্বর প্রশ্ন, কাকে পেলে জানোয়ারদের বাদ দিয়েই খেলা দেখানো যায়? কাকে পেলে জানোয়ারদের বাদ দিয়েই খেলা দেখানো যায়? উত্তর, মাকুকে পেলেই। এরপর চলে আসছি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বরে রয়েছে, কারা আগাম টিকিট কেটে রেখেছে? কারা আগাম টিকিট কেটে রেখেছে? উত্তর, 3 গা লোক আগাম টিকিট কেটে রেখেছে, মানে 3টি গ্রামের লোক আগাম টিকিট কেটে রেখেছে। 10 নম্বর প্রশ্ন, কার বিদ্যে ফুরিয়ে গেছে? কার বিদ্যে ফুরিয়ে গেছে? উত্তর, ঘড়িওয়ালার বিদ্যে ফুরিয়ে গেছে। এরপর 11 নম্বর প্রশ্ন, কে ঘড়িওয়ালার নামে নালিশ করেছে? কে ঘড়িওয়ালার নামে নালিশ করেছে? উত্তর, ঘড়ির দোকানের মালিক ঘড়িওয়ালার নামে নালিশ করেছে। ঘড়ির দোকানের মালিক ঘড়িওয়ালার নামে নালিশ করেছে। এরপর চলে আসছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটি রয়েছে, পেয়াদার কথা শুনে কার হাসি পায়? উত্তর, পেয়াদার কথা শুনে সোনা টিয়ার হাসি পায়। 13 নম্বর, পেয়াদা আসতে পারবে না কেন? উত্তর, পেয়াদা আসতে পারবে না কারণ সে বাঘের ফাঁদে পড়ে চেঁচাচ্ছে। 14 নম্বর প্রশ্ন, ঘড়িওয়ালা কতদিন মায়ের হাতের কি খায়নি? ঘড়িওয়ালা মায়ের হাতের মোচা ঘন্ট খায়নি। ঘড়িওয়ালা মায়ের হাতের মোচা ঘন্ট খায়নি। তো বন্ধুরা, এই হলো 14টি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে। আবারও বলছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত সপ্তম শ্রেণীর যে মাকু বইটি রয়েছে লীলা মজুমদারের লেখা, সেই মাকু বইটি থেকে সপ্তম অধ্যায় থেকে এই 14টি প্রশ্ন। তো তোমাদের এর আগের ভিডিওতে আমি মাকু বইয়ের 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত ভিডিও দিয়েছিলাম। আজকে সপ্তম অধ্যায় দিয়েছি এবং আগামী দিনগুলোতেও আমি আশা করছি তোমাদের আরও শর্ট প্রশ্নগুলো তুলে ধরতে পারবো। কারণ বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কারণ সেটা হচ্ছে পরীক্ষাতে কিন্তু ইউনিট টেস্টে বলো অথবা ফাইনালে বলো,
মাকু বই থেকে বলো অথবা পথের পাঁচালী বলো অষ্টম শ্রেণীর অথবা ষষ্ঠ শ্রেণীর হযবরল বলো, সেখান থেকে কিন্তু ছোট ছোট শর্ট প্রশ্নগুলো বেশিরভাগ থাকে। খুব কম একটা বা দুটো বড় প্রশ্ন থাকে। তাই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু অনুশীলনে নেই, সেগুলো ভিতর থেকেই আমাদের বের করতে হবে, পড়তে হবে। তাই আমি খুব সহজে তোমাদের জন্য সেই ছোট প্রশ্নগুলো বের করে দিয়েছি এবং উত্তর সহ খুঁজে লিখেছি। তো তোমরা আশা করছি সেগুলো থেকে অনেকটাই উপকৃত পাবে। আবারও বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।